সংবিধানে এটার কোনো স্বীকৃতি ছিল না যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এই দাবিটি আমরা অনেক বছর করেছি, পত্রপত্রিকায় টেলিভিশনে এর অনেক ইন্টারভিউ আসছে, সাক্ষাৎকার আসছে, দাবি ছাপা হয়েছে। তো কোনো কেউ এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি। পরিশেষে এই ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, গত বছর এই দিনে আমাদের এই প্রায়ের দাবিটি এই সরকার বাস্তবায়ন করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই দিনে নিযুক্ত হয়েছে। এই দিনটিকে স্মরণ করে আজকে আমরা যেই কক্ষ থেকে কাজী নজরুল দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সেই কক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি তার ভালোবাসায়। তো আমরা আমাদের ক্ষুদ্র বিবেচনায় যে বিষয়গুলো এই রাষ্ট্রের দায়িত্ব, নজরুলকে ভালোবেসে কিছু স্থাপনা এবং যে সকল স্থাপনগুলো আছে এই স্থাপনগুলো রক্ষণাবেক্ষণ করা এবং আমাদের পরবর্তী যে নতুন প্রজন্ম আসবে, আমাদের যে প্রজন্ম আছে এদেরকে নজরুলকে এদের সামনে তুলে ধরা এবং আমাদের ইউনিভার্সিটিতে কলেজে তার সিলেবাসে যে মার্ক আছে, যে মান আছে, এই মানকে আরো উত্তীর্ণ করার জন্য আমরা কিছু দাবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এইগুলা আপনারাও সকলে প্রচারণা করবেন। তো আমি দাবিগুলো আপনাদের সামনে পেশ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এখানে কয়েকজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনুরাগী সমবেত হয়েছি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল জাতীয় কবিকে গেজেটের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা প্রফেসর ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই গত বছর এই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ করার জন্য। সকলের জ্ঞাতার্থে জাতীয় কবি নীতিমালা আইন প্রস্তাবনা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নীতিমালা আইন প্রস্তাবনা সমূহ তুলে ধরছি। প্রস্তাবনা সমূহের মধ্যে 1, অনার্স শ্রেণীতে 100 মার্কের কাজী নজরুল ইসলাম সাহিত্য আবশ্যিক করতে হবে। 2, পিজি হাসপাতালের যে ভবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সেই ভবনটির নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন নামকরণ করতে হবে। 3, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারটির উন্নয়ন করতে হবে। 4, সর্বত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাঙ্গ নাম বলতে এবং লিখতে হবে। 5, সরকারিভাবে দেশের সকল থানা উপজেলা পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার প্রতিষ্ঠা করতে হবে। 6, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত সকল স্থান সংরক্ষণ করতে হবে। 7, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে গুরুত্বের সাথে পালন করতে হবে। 8, বাংলা একাডেমি বর্ধমান হাউসের নজরুল স্মৃতি কক্ষ পূর্ণাঙ্গরূপে চালু করে নজরুল অনুরাগীদের পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নীতিমালা আইন প্রস্তাবনা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এই দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তা আশা করি যে এই দাবিগুলো সকলেরই প্রাণের দাবি। আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সবাই ভালোবাসি। যারা কাজী নজরুল ইসলামকে ভালোবাসি তারা আমরা আশা করি এই দাবির সঙ্গে সকলে ঐক্যমত পোষণ করব। আমি এই দাবিগুলো পেশ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।